বগুড়ার ঐতিহ্যের সাক্ষী ভাসুবিহার। প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্ন নিদর্শন। এটি মহাস্থানগড় থেকে ৬ কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নে অবস্থিত। এই প্রত্নস্থল মূলত অষ্টম শতকের বৌদ্ধ বিহার। ধারণা করা হয় আলেকজান্ডার কানিংহাম ভাসুবিহার এবং ৭ শতকের চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের ভ্রমণ কাহিনীতে উল্লেখিত পসিপো বিহার অভিন্ন, যেখানে বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৭০০ জন বৌদ্ধ ভিক্ষু ধর্মশাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করতেন। ১৯৭৩-৭৪ সালে ভাসুবিহারটির প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। আবিষ্কার হয় গুপ্ত যুগে দুটি আয়তক্ষেত্রাকার বৌদ্ধ বিহার এবং একটি প্রায় ক্রুশাকৃতি মন্দির। প্রথম বিহার উত্তর দক্ষিণে ১৪৮.১৩ মিটার এবং পূর্ব পশ্চিমে ১৩৯ মিটার পরিমাপের প্রায় আয়তক্ষেত্রাকার বিহারটি পোড়া ইটের তৈরি। ভূমি পরিকল্পনায় দ্বিতীয় বিহারটি প্রথম বিহারের প্রায় অনুরূপ এবং উত্তর পূর্ব কোণে অবস্থিত। উন্মুক্ত আঙিনার চারদিকের বারান্দা সংলগ্ন দুটি বিহারে ভিক্ষুদের জন্য ছিল মোট ৫৬টি কক্ষ। প্রধান মন্দিরটি ছিল কমপ্লেক্সের দক্ষিণ পূর্ব পাশে, ২ নম্বর বিহারের দক্ষিণে এবং ১ নম্বর বিহারের দক্ষিণ পূর্ব পাশে। মন্দিরটিতে ধাপ বিশিষ্ট সিঁড়ির প্রদক্ষিণ পথ আছে। প্রত্নতাত্ত্বিক খননকালে বিহার এবং মন্দির স্থাপত্যের ভিত্তি ছাড়াও ৬০টিরও বেশি ব্রোঞ্জ মূর্তি, পোড়ামাটির ফলক, অক্ষর খোদিত পোড়ামাটির শিল, অলঙ্কৃত ইট এবং মৃৎপাত্র পাওয়া গেছে। মূর্তিগুলোর মধ্যে বুদ্ধ, ধ্যানী বুদ্ধ, বোধিসত্ত্ব এবং বোধিশক্তি উল্লেখযোগ্য। প্রাপ্ত মূর্তির দীর্ঘ হালকা পাতলা শরীর, ক্ষীণ কোটি, প্রশস্ত বুক এবং মার্জিত অন্যান্য বৈশিষ্ট্য পাল যুগে ধ্রুপদী শিল্পকলার কথা স্মরণ করিয়ে দেয়। এছাড়াও খননকালে ২৫০টির বেশি অক্ষর খোদিত সিল পাওয়া গেছে, যার মধ্যে এ পর্যন্ত ১০০টির বেশির পাঠোদ্ধার করা হয়েছে। ভাসুবিহারে ইট অলঙ্করণে পদ্মের পাপড়ি এবং ধাপ পিরামিড বেশি ব্যবহৃত হয়েছে। ভাসুবিহারে এসে মূর্তির দেখা না মিললেও পর্যটকরা এসে ঘুরে দেখেন বিহার আর মন্দিরের অস্তিত্ব।